আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে যে ব্লগটি দেখতে পাচ্ছেন সেটি মূলত আমার বেশ কিছুদিন আগের করা, আর তখন তীব্র গরমের পর খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, সেটাই আপনাদের সাথে একটু তুলে ধরলাম। আর যেহেতু আমি ছুটির দিনের ব্লগগুলি সাধারণত আপনাদের সাথে শেয়ার করি, আর সেটাই করছিলাম আর কি। বাচ্চারা সবাই বাসায় ছিল, ওর বাবাও ছিল, তাই এখানে কিছু আম কেটে নিয়েছিলাম সবাই একসাথে বসে খাওয়ার জন্য আর কি। মূলত এটা আমরা আসলে বিকেলবেলা আম খাচ্ছিলাম মূলত। আর সাফাকে দেখা যায় আমরা যখন কোনো খাবার খাই তখন ওকে আমাদের সাথেই রাখি, চেষ্টা করি ওকে কিছু খাওয়ানোর জন্য। যদিও বা মেয়েটা একেবারেই কোনো কিছু খেতে চায় না, তারপরেও চেষ্টা করি সবসময় আমাদের পাশে রাখবার জন্য। সপ্তাহের অন্যান্য দিন যেমনই হোক না কেন আমরা চেষ্টা করি ছুটির দিনটাতে আর কি আমরা সবাই একসাথে বসে খাবারগুলি খাওয়ার জন্য, যে কোনো খাবার হতে পারে সেটা। আর সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ফ্যামিলির সবাই একসাথে যদি কখনো ঘুরতে যেতে পারি, সেটা খুবই আনন্দের মনে হয় আমার কাছে। বাচ্চারা যদিও বা এখন বড় হয়ে যাচ্ছে, ওদের বিভিন্ন প্রয়োজনে বা ওদের ইচ্ছাতে অনেক সময় ওদেরকে সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না, তারপরও চেষ্টা করি একসাথে ঘুরে বেড়ানোর জন্য। আজকেও সেরকম একটা চেষ্টা করেছিলাম, যেটা হচ্ছে আমরা বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। দেখা যেত আমাদের বিয়ের পর আপনার ভাইয়া আর আমি সবসময় যখনই হতো আর কি, মনে ইচ্ছে করতো আর কি, তখনই আমরা দেখা যেত যে রিক্সা করে একটু ঘুরে আসতাম। আসলে তেমন যে কোথাও দূরে যেতে হবে, অনেক আহামরি কিছু করতে হবে এরকম কিন্তু না। আমরা যখনই মনে হতো তখন দুজনে একটু রিক্সা করে ঘুরে আসতাম, এটাই আমাদের কাছে খুব ভালো লাগতো। আর আজকেও সেরকম করে বাচ্চাদের নিয়ে কিন্তু আমরা রিক্সা করে একটু ঘুরে বেড়ানোর যে প্ল্যান করেছি, আর সেই মোতাবেক বাচ্চাদেরকে একটু আমি রেডি করে নিচ্ছিলাম। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমগুলি খেয়ে নিচ্ছিলাম। সাফাকেও তার বাবার সাথে দিয়েছিলাম, কিন্তু দেখতেই পেলেন সে একবারের পর আর মুখে নিতে চাইলো না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা বিকেলে বেরো হয়ে গেছি। আসলে গ্রামের ভিতর দিয়ে আমরা অটোরিকশা করে ঘুরতে বেরিয়েছিলাম। পরবর্তীতে অবশ্য সাফার দাদু বাড়ি পর্যন্ত আমরা গিয়েছিলাম। আর এভাবে করে ঘুরতে বের হলে কিন্তু আমার কাছে সত্যি খুবই ভালো লাগে। আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কারা আমার মতো এরকম রিক্সা করে ঘুরে বেড়াতে অনেক বেশি পছন্দ করেন। আর এই তো দেখতে পাচ্ছেন সাফা কিন্তু খুব বেশি এনজয় করছিল, আর তার সবসময় তার বড় আপুর সাথে একটা অন্যরকম একটা আন্তরিকতা কাজ করে। এই তো আপুর সাথে সে আছে। আর এই তো এখানে আমার সাইব বাবা আর আপনাদের ভাইয়া সামনেই আছে। আর এ ধরনের বড় রিক্সাগুলি হওয়াতে কিন্তু খুব ভালো হয়েছে আমাদের জন্য, আমরা কিন্তু খুব আরাম আয়েশ করেই ঘুরতে পেরেছিলাম। আমি কিন্তু একদম সাদামাটাভাবে জীবনযাপন করি, আর এই সাদামাটা জীবনে কিন্তু এই ছোট ছোট আনন্দগুলি আমাকে অনেক বেশি আনন্দ দেয়। কি বলবো, আর জীবনটাকে অনেক বেশি রঙিন করে তোলে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি বাচ্চাদের নিয়ে কিন্তু খুবই স্বাভাবিক এবং সুন্দর একটা সময় কাটিয়েছি। এটাই কিন্তু আমার একটা সময় দেখা যাবে বাচ্চারা যখন মনে করবে তখন ওদের কাছেও ভালো লাগবে, আমি নিজেও অনেকটা বেশি আনন্দ পাবো। আর সেজন্যই কিন্তু আপনাদের সাথে আজকে এই ভিডিও ক্লিপসগুলি শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এই তো এখানে আমরা একটা দোকানে চলে এসেছি। আপনাদের ভাইয়া বললো এই দোকানের দইটা নাকি খেতে অনেক বেশি মজা, আর তাই আমি বাচ্চাদের নিয়ে ওখানে চলেও গিয়েছিলাম। আর এখন যে ভিডিও ক্লিপসগুলি দেখতে পাচ্ছেন সেটা ছিল 16ই সেপ্টেম্বরের আর কি। মূলত এখানে দেখতেই পাচ্ছেন সারাকে পড়তে বসতে গেলেই এরকম ডিস্টার্ব করে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সে এখন অনেক বেশি পণ্ডিত হয়ে গেছে, দেখা যায় সব সময় বড় ভাই আর আপুর পড়ার সময়টাতে তাকে পড়াশোনা করতেই হবে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কেক তৈরি করছি, আর কেকের বেসটা ছিল চকলেট কেকের বেস, আর উপর আমি ভ্যানিলা ক্রিমটাই ইউজ করছি। আর এটা আমি একটা স্পেশাল দিনের জন্য তৈরি করছি মূলত। আর আমাদের 16 সেপ্টেম্বর ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর সেজন্য আমি নিজেদের জন্য একটা কেক তৈরি করে নিচ্ছি। আসলে প্রিয়জনকে কিন্তু সারপ্রাইজ দিতে আমি বরাবরই পছন্দ করি, আর সেই অনুযায়ী আমি আজকে কেকটা তৈরি করে নিচ্ছিলাম। বাচ্চারা যদিও বা চকলেট ফ্লেভারের কেকটা অনেক বেশি পছন্দ করে, কিন্তু আপনাদের ভাইয়ার খুব একটা পছন্দ করে না। সেজন্য বাচ্চাদের কথা মাথায় রেখে, পাশাপাশি আপনার ভাইয়ের কথা মাথায় রেখে আমি কেকটাকে এইভাবে করে তৈরি করেছি। দেখা যাবে চকলেট কেকের জন্য বাচ্চারা পছন্দ করবে, কিন্তু ভ্যানিলা ক্রিম হওয়াতে আপনার ভাইয়ারও খেতে খুব একটা সমস্যা হবে না। দেখতে দেখতে আমরা কিন্তু 19টা বছর পার করে দিলাম একসাথে দুইজন। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। সুখে দুঃখে সব সময় একজন আরেকজনের পাশে থেকেছি, থাকার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। এখন এতটুকু জীবনে এইটুকু বুঝতে পেরেছি আমরা দুজন দুজনের জন্য পরিপূরক হয়ে গেছি।
হয়ে গেছি। এখন আমার একটাই কথা মনে হয়, সেটা হচ্ছে আমার এভাবেই পথ চলাতে আনন্দ আসলে। আর এখন দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের বউ, তারপর আমার ছোট ভাই, আমার ছেলে মেয়ে, তারপর হচ্ছে আমার ছোট বোন, আমার ছোট বোনের ছেলে মেয়ে সবাই মিলে আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল। সিনফা নিজের হাতে আমাদের জন্য কেক তৈরি করেছে। সত্যি কথা, আমার ছেলেটাও দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কেক তৈরি করেছে সে। সব কিছু মানে এত সুন্দর ছিল, সিনফা এত সুন্দর করে সারপ্রাইজ প্ল্যান করেছে আমি একদমই বুঝতেই পারিনি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়ার হাতে যে কেকটা, সেটা সাইফ তৈরি করেছে আমাদের জন্য। আসলে আমার ছেলে মেয়েগুলি এত বেশি আমাদের দিকে টেক কেয়ার করে এইসব বিষয়গুলি, যে ওরা চেষ্টা করে সব সময় আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর স্পেশালি সিনফার কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কিন্তু বলবেন যে আমাদের কেকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আর আজকে এই পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন তাদেরকে কিন্তু অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমার তৈরি করা এই কেকগুলি আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনাদের সুন্দর একটি কমেন্ট কিন্তু আমার একটা নতুন ব্লগ তৈরি করতে অনেক বেশি আমাকে উৎসাহিত করে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কেকগুলি কেটে নিচ্ছিলাম। এখানে আমাদের বাচ্চারা সবাই ছিল, আমার বোনের, আমার সব বাচ্চারা ছিল। সাফা আর আনাজ কিন্তু অনেক বেশি এনজয় করছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু এই প্রথম আমার অ্যানিভার্সারিতে তিনটা কেক কাটলাম, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আপনারা কিন্তু আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, এভাবেই যেন আমরা সারা জীবন একে অপরের পাশে থাকতে পারি। আমি কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে আমাদের গত বছরের অ্যানিভার্সারি কেকটা অ্যাড করে দেব। আসলে কি বলবো, আমি প্রতি বছরই চেষ্টা করি কেক তৈরি করবার জন্য। এখন যেহেতু কেকের বিজনেস করছি তাই এখন মনে হলো যে এখন কেকটা তৈরি করা আরও বেশি দরকার ছিল, আর সেজন্য করে নিয়েছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু হাসান এবং সিনফার তরফ থেকে আমাদের জন্য যে গিফটটা ছিল সেটা খুলে নিচ্ছে। আর সিনফা কিন্তু জানতো আমার কি পছন্দ, সেই অনুযায়ী সে গিফটটা দিয়েছে, এজন্য সিনফাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি হাসানকেও, কারণ ওরা দুজন মিলে আমাদের এই দিনটাকে আরও বেশি স্পেশাল করে দিয়েছিল। আর আসলে আমি চিন্তাও করতে পারিনি আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। আমার মাও ছিলেন এই সারপ্রাইজের পিছনে, তাই আমার মাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন দুটি মগ, আর এই টাইপের মগগুলি কিন্তু এখন খুব বেশি ভালো লাগে। আমি কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে আমি গত বছরে কেকটা শেয়ার করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।